নমস্কার বন্ধুরা। আজ কিছু হারভেস্টিং তো করবই, আর একটু গাছগুলো দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ কলি করেছিলাম, আর তাতে বীজও করতে দিয়েছি, কারণ এই বুঝতেই পারছেন যে এই একটা থেকেই কতগুলো গাছ হবে। আমরা ছাদ বাগানে যারা গাছ করি, পেঁয়াজ বীজ কিন্তু খুব কম জনই বাড়িতে তৈরি করি। আর সচরাচর যেগুলো করি, অল্প করে যেগুলো করি, বাড়িতে পেঁয়াজ থাকে, পেঁয়াজের কল বেরিয়ে যায়, সেগুলো লাগিয়ে ফেলি, সেগুলোর থেকে গাছ হয়, পেঁয়াজ কলি হয়, সেগুলো আমরা শাক হিসেবে খাই। তো এই রকম করি, কিন্তু পেঁয়াজ বীজ কিন্তু খুব কম জনই করি। যারা মাঠে চাষাবাদ করেন, যারা প্রচুর পরিমাণে চাষবাস করেন, তাদের দেখেছি তারা এভাবে করেন। তো আমি ছোট্ট জায়গাতেই করেছি, কারণ এই ছোট্ট জায়গাতেই যে কটা বীজ, কটা ওই যে কলি থেকে ফুল হয়ে যে বীজ তৈরি হচ্ছে, মানে অভাবনীয়। মানে এটাতে আমার বাগান পুরো ভরে যাবে, এত হয়েছে। তো এর মধ্যে যে সবগুলো হবে তার কোনো কথা নেই, তার কোনগুলো হবে সেগুলো আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে এইগুলো কিন্তু হচ্ছে না, এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু বীজ। যাই হোক, এইরকমভাবে এই যে কটা আছে, এটা কিন্তু অনেকগুলো হবে। আর এর যে গোড়াতে কতগুলো লঙ্কা গাছ হয়েছে, এর মধ্যে কিছু লঙ্কা গাছ আমি অন্য জায়গায় রোপণ করেছি, আমি সেটাও দেখাচ্ছি। আর পেঁয়াজ কলি তো খেয়েছি, পেঁয়াজ শাক খেয়েছি, এখনও তোলার মতো সেরকম নেই, তবে এবারে পেঁয়াজ তুলতে শুরু করব। এই যে দেখুন না, এই সুন্দর পেঁয়াজটি একদম এখান থেকে তুললাম, এগুলো সবই তোলার মতো হয়ে গেছে। তো এটি তুললাম, এটি তুলে এখন আমি আপাতত একটু অন্য জায়গাতেই রাখি, গামলাটিতে রাখবো না। এরপর চলে আসি আমি আবার অন্য কাজে। অন্য কাজ বলতে আমি একটু শাক তুলব। তো কি শাক তুলব? আপনারা জানেন আমার বাগানে 5 রকম শাক সবসময়তেই থাকে। এই যে দেখুন কি বড় ডাঁটা শাক হয়েছে। দেখুন, আর এই যে বেতো শাকটি তুললাম, এটি আর খাওয়া যাবে না, ওই জন্য মাটির উপরে চাপিয়েই রেখে দিয়েছি। এই যে দেখুন, এটি এখানটিতে হয়েছিল। আর আমরা চেষ্টা করব সব সময় যাতে আমাদের গাছের এই গোড়াগুলিও পরিষ্কার থাকে। এবার আমি চলে যাই অন্য জায়গাতে, যেখানে আবার কিছু অন্য রকম শাক পাবো। আবার বেথু শাকও আছে। এই যে গাছগুলি, এই গাছগুলিতে আমি কখনো লাগাইনি, একবার লাগিয়েছিলাম। কখনো লাগাইনি বলাটা একটু ভুলই হলো, একবার লাগিয়েছিলাম। তো একবার লাগানোর পর তারপর থেকে কিন্তু নিজের থেকেই হয়। এখানে দেখুন, এই যে বেথো শাকগুলো এখানে সব তুলে ফেলবো, কারণ এই যে এত পাট শাক বেরোচ্ছে, পাট শাকগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর এই গরমের কিন্তু একটা প্রধান শাক হচ্ছে পাট শাক। আবার সাথে সাথে পাট শাকের বীজও হচ্ছে, সেই বীজগুলো একটু পাকলে আবার এখানেই ছড়িয়ে দেব। তো আবার দেখুন, এখানে পালংয়েরও আবার বেরিয়েছে। তো এইগুলো, এই যে তুলছি, মাটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ভুরভুরে মাটি। আর সবগুলোই কিন্তু আমার ওই সবজির খোসা, পাতা পচা এসব দিয়েই তৈরি। তো মাটিটা আমি এরকম করে করে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে ঠিক গোড়া থেকে কেটে কেটে তুলে অন্য জায়গায় রেখে দেবো। আর যতটা শাক হিসাবে যদি খাওয়া সম্ভব হয় সেটা দেখব। আর একটাই কারণ অনেক শাক বাগানে আছে, খুব বেশি একদম কচি কচি যখন ছিল তখন অনেক খেয়েছি।
এখানে রাখলাম। তো দেখতেই পাচ্ছেন যে কীরকম করে তুলছি সব। গাছ তো অনেক হয়েছে, আমরা গাছের যত্নটা কিভাবে কি করি। এখন এখানে শাক তুললাম, এখানে শাক তোলার পর আবার যেটা তুলব একটু কলমিও তুলব। আর কলমি তো অল্প, আমি মাঝে মাঝেই দেখাচ্ছি যে কিভাবে তুলছি কলমিটা। কলমি অল্প তুলব কারণ নোটে শাকটা আমার অনেকটা হয়ে গেছে। আর এই নোটে শাক দেখতে পাচ্ছেন তো যে এই ডাঁটাগুলোও কিন্তু এত কচি, আর একটা বেগুন দিয়ে তরকারি কিন্তু দারুণ হবে। আর ডাঁটা পাতা সব খাওয়া যাবে, কোথাও কিন্তু এতটুকু কোনো পোকা টোকা কিচ্ছু নেই। আর বাড়িতে যদি এই শাকটা একবার লাগান দেখবেন পরের বছর নিজের থেকেই হচ্ছে। কিন্তু এই যে এটাও কিন্তু নোটে শাক, তবে এই ডাঁটাগুলো কিন্তু মনে হয় খায় না। মানে আমি কোনো দিন ছোটোর থেকে দেখিনি যে এই ডাঁটাগুলো খাচ্ছে কেউ। তো হয়তো খাওয়া যায়, না খাওয়ার কিছু নেই। তো এইরকম এই যে এবার কচি কচি ডাঁটা, সেগুলো কি আর খাবো না? কচি কচি ডাঁটা যেগুলো, কিন্তু এই ডাঁটাগুলো যে খুব ভালোভাবেই খাওয়া সম্ভব, খাওয়া যায় এটা আমি জানি, দেখেওছি। তো এটা করার পরে যেটা দেখাবো, দেখুন এই জায়গাটা আমার কতটাই ফাঁকা হয়ে গেল। আগাছাগুলো অবশ্যই ফেলবো। আর কোথায় ফেলছি দেখুন, এখানেও কিন্তু একটু মাটি তৈরি হচ্ছে। আর এখানে কি গাছ বেরোয়নি সেটা একবার বলুন তো। এই দেখুন লঙ্কা গাছ, এখানে দুটো তুলসী গাছ, এখানে পাট শাক, নোটে শাক, এখানে আছে পেঁয়াজ কলি, এখানে লাল শাক, তারপর পালং শাক। তো এই যে নিজের থেকে বেরিয়ে বেরিয়ে যায়, সেগুলো তো আর সবসময় আমরা তুলে ফেলি না। কিছু জিনিস ভালোও লাগে আমাদের, কিছু জিনিস আমাদের বিরক্ত করে যেগুলো বেরিয়ে যায়, আবার কিছু জিনিস কিন্তু ভালোই লাগে। এই যে বেথো শাকগুলো যখন নিজের থেকে বেরোচ্ছিলো, ধরুন এই শীত পড়া শুরুটাতে, তখন কিন্তু বেশ ভালো লাগছিলো, কিন্তু এখন যেন আবার একটু বিরক্তির পর্যায়ে নিয়ে চলে এসছে। কারণ এখন তো প্রত্যেকটা শাকের এরকম বীজ হয়ে যাচ্ছে। ব্যাস এইভাবে আমি তুলে দেখুন, তাহলে আমার পাট শাকগুলো একটু ফাঁকা হয়ে গেল। আবার বীজগুলো ফেলবো, আবার কিছু বীজও আছে সেগুলো ফেলে দেবো, এখানেই ফেলে দেবো, তাতেই হয়ে যাবে। আবার এই যে দেখুন, বাড়ির ভেন্ডি থেকে বীজ করতে দিয়েছিলাম, এই যে বীজ রেখেছিলাম, আর তার থেকে এখন যে ভেন্ডি তুলছি এর বীজ থেকেই আমি লাগিয়ে দিয়েছিলাম। ফেব্রুয়ারি মাস নাগাদ হয়েছিল, এর মধ্যে থেকে আজকে আমি যে ভেন্ডিটি প্রথম তুললাম ওটি আমি একটি শর্ট ভিডিওতে দিয়েছি। আর তার আগে দেখাচ্ছি, ভেন্ডি গাছগুলো একবার ভালো করে দেখিয়ে দেবো। তার আগে দেখাচ্ছি, দেখুন এই যে পাটের বীজ, এই যে এগুলো কিন্তু এখানে এরকম করে ছড়িয়ে দিলেই হবে, আলাদা কিচ্ছু করার দরকার নেই। তো তাতেই কিন্তু খুব ভালো হবে। আর এই আগাছাগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলবেন। এত তুলসী গাছ আমি তুলে ফেলে দেবো অবশ্যই। এই যে ভেন্ডিটি তুলেছি এখান থেকে, আর দেখুন এখানে কতগুলো করে হচ্ছে একটা যায় একটা গাছে। এখানে দেখুন প্রত্যেকটা গাছে ভেন্ডি চলে এসছে। এগুলো সব কিন্তু ওই যে বীজ দেখালাম, বাড়ির বীজ থেকে। আর এক একটাতে 3টে 4টে করে কুড়ি
এক একটাতে, দেখতে পাচ্ছেন তো? তাহলে কি পরিমাণ ভেন্ডিটা হবে। আর এরকমভাবে যদি বাড়িতে পেতে থাকেন অর্গানিক একটা জিনিস, তাহলে কার না ভালো লাগে। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। আর হ্যাঁ, গাছ করতে কিন্তু ভুলবেন না, একটা দুটো করে শুরু করুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ছোট্টখাটো টিপস পেতে আমি আবারও চলে আসব আপনাদের কাছে, এবং আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন।